এসে একদম আটকে গেছে, জলদি চল। সত্যি বলছো কাকা? ফাঁদটা ছিঁড়ে যায়নি তো? না রে না, শক্ত বাঁধন তোর, ছটপট করছে কিন্তু বেরোতে পারছে না। চল, ওটাকে তুলতে হবে। ওরে রতন, ভাতটা অন্তত শেষ করে যা বাবা। ফাঁদে যখন পড়েছে ও কি আর পালাবে? না মা, এখন খাওয়া মাথায় থাক। ওই মাছটা আগে তোলা দরকার। ওটা পেলেই আমাদের ঘর বাড়ি ভালো হবে। তোমাকে ডাক্তার দেখাতে পারবো। মাছ দিয়ে ঘর ভালো হবে, ডাক্তার আসবে? তোরা কি সব আবোল তাবোল বকছিস বলতো? তুমি ঘরে থাকো মা, কিচ্ছু ভাবতে হবে না। তুমি খেয়ে নাও, আমি মদন কাকার সাথে যাচ্ছি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, রতন আজ কামাল করে দিয়েছে। চল রতন, দেরি করলে আবার অন্য কেউ দেখে ফেলবে। ইলিশটা ধরলো রতন, কিন্তু পুরস্কার নেব আমি। গ্রামবাসীরা কি আর জানে এটা কার ফাঁদ? হ্যাঁ রামু, চারোটা, তোর লজ্জা করে না রে? ফাঁদ পাতলো রতন আর তুই মাছ চুরি করছিস। ঠিকই তো, রামু তো আগেই নেমে মাছটা ধরেছে। ফাঁদ কার তাতে কি আসে যায়? হ্যাঁ, মুখ সামলে কথা বলো মদন কাকা। চুরি কিসের? মাছটা ফাঁদ থেকে আমি হাত দিয়ে ধরেছি, তাই এতে অধিকার আমার। বারে বিচার, বুদ্ধি খাটালো রতন, রাত জেগে বাঁশ কাটলো ও, আর এখন বলছিস তুই ধরেছিস। আমি রাজশেখর বাবুকে গিয়ে সব সত্যি বলবো। থাক মদন কাকা, বাদ দাও, ঝগড়া করো না। রামু, তুই মাছটা মানে পাতিলে তোল, কিন্তু একটা কথা শোন। আবার কি কথা? পুরস্কারের ভাগ চাবি না কিন্তু, বলে দিলাম। ভাগ আমি চাই না রে ভাই, আমার একটা অনুরোধ রাখবি? কি অনুরোধ? জলদি বল, আমার জমিদার বাড়ি যাওয়ার তাড়া আছে। এই মাছটাকে আমরা মস্ত বড় পাতিলটায় মানে জল ভরে নিয়ে চল মাঝ নদীতে ছেড়ে দিয়ে আসি। ও বেঁচে থাক, তারপর তুই আর আমি জমিদার বাবুর কাছে যাব। তুই বলিস তুই মাছ ধরেছিস, পুরস্কার তুই নিস। আগে ওর প্রাণটা বাঁচা ভাই। রতন, তুই পাগল হয়েছিস? তোর নিজের প্রাপ্য পুরস্কার তুই এই অলস লোভিটার জন্য ছেড়ে দিচ্ছিস? কাকা, আমার কপালে যদি পুরস্কার থাকে আমি ঠিকই পাবো, আর কপালে না থাকলে কেউ দিতে পারবে না। হিংসে করে কি হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তোর কথাই সই। তুই যখন পুরস্কারে দাবি করবি না বলছিস, তখন মাঝ নদীতে ওটাকে ফেলে আসতে আমার কোনো আপত্তি নেই। চল। আরে রতন, এখানে ছেড়ে দে, আর বেশি দূরে যেতে পারছি না। এমনিতে স্রোতের বিপরীতে নৌকা চালাতে জান কয়লা হয়ে যাচ্ছে। হ্যাঁ রে রামু, এই জায়গাটা গভীর জল আছে, ও ঠিক নিজের রাস্তা খুঁজে নেবে। তাহলে আর দেরি করিস না, ফেলে দে পানিতে। জ্যান্ত মাছটা নিয়ে বেশিক্ষণ ঘোরা ঠিক হবে না। যা ভাই, এবার তোর নিজের ঘরে ফিরে যা, আর মানুষের জমিতে ঢুকে ফসল নষ্ট করিস না। ব্যাস, তোর মনের শান্তি তো হলো। এবার কাজের কথায় আয়। জমিদার বাড়ি গিয়ে কিন্তু তুই একটা কথাও বলবি না। তোকে তো আগেই বলেছি রামু, আমি কিচ্ছু বলবো না। গ্রামবাসী কিন্তু দেখেছে আমি মাছটা ফাঁদ থেকে তুলেছি। জমিদার বাবু যদি জিজ্ঞেস করেন, তুই বলবি হ্যাঁ বাবু, রামুই ধরেছে। ঠিক তো? তোর ভাগ্যে যদি পুরস্কার থাকে রামু, তুই নিশ্চয়ই পাবি। মিথ্যে বলে কতদিন টেকা যায় বলতো? রাখ তোর জ্ঞান কথা। পুরস্কারের টাকাটা এবার আমার পকেটে ঢুকবে। হ্যাঁ দিদিমণি, বলুন, কি বলবেন? শুনলাম খালের ওই বড় ইলিশ মাছটা নাকি ধরা পড়েছে। তা ওই রতন কখন আসবে আমাদের বাড়ি পুরস্কার নিতে? বাবা তো অপেক্ষা করছেন। রতন আর পুরস্কার নিতে আসবে না দিদিমণি। আমাদের রতনের কপালটাই খারাপ, ও আর আসবে না। আসবে না মানে? কেন? ওই মাছটা তো ওর ফাঁদেই ধরা পড়েছিল, তাই না? আমি তো নিজেই ওকে ফাঁদ পাততে দেখেছি। ফাঁদ তো রতনই পেতেছিল দিদিমণি, কিন্তু বজ্জাত রামু মাঝখান থেকে এসে ধোকা দিয়ে দিল। জোর খাটিয়ে বলল মাছ ও নিজে ধরেছে। রতনকে এক প্রকার বাধ্য করলো পুরস্কারের দাবি ছেড়ে দিতে। এত বড় সাহস রামুর! আর রতন সহজে নিজের কষ্টের পুরস্কার ছেড়ে দিল? ও কিচ্ছু বলল না? আমাদের রতনটা যে বড্ড ভালো দিদিমণি, ওর মনে কোনো লোভ হিংসা নেই। ও বলল কপালে থাকলে ঠিক পাবো কাকা, ঝামেলা করে কি হবে। এই বলে ও রামুর সাথে মাছটা নিয়ে চলে গেল। মাছটা নিয়ে চলে গেল মানে? কোথায় গেল? ওরাই জানে দিদিমণি। তবে রতনটা বড় ঠকলো। ওর ঘরের অবস্থা যা খারাপ,
টাকাটা পেলে ওর মায়ের চিকিৎসাটা অন্তত হতো। আমি আসি দিদিমণি।